মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো এই যে সকাল সকাল আমাদের কিন্তু সবার চা খাওয়া হয়ে গেছে, তো তোমাদের দাদা ভাইয়ের জন্য আবারও চা করতে হলো। তো সকালবেলা আমরা লিকার চাটাই খাই, সবাই জানো। আর এই যে বিস্কিট, তারপরে আমি একবারে ভাত বসিয়ে দিলাম। বেলা কিন্তু কম হয়নি, প্রায় 11টা বাজে। তো চলো, ওইদিকে ভাত বসিয়ে দিয়ে মা বলল একটু সবজিগুলো কাট, একটা নিরামিষ তরকারি হবে। এই যে সবজিগুলো বের করে দিয়ে গেছে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, আমার ছেলেটা এত জ্বালাতন করে, মাঝে মাঝে ওর উপরে এতটা রাগ হয়, কিছু বলতেও পারি না, যেহেতু বড় হয়ে গেছে। তো চলো সবজিগুলো তাড়াতাড়ি করে কেটে নিই। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো বাজার থেকে চিকেন। তো চিকেনটাকে ভালো করে ধুয়ে আর সব কিছু আমি একদম রেডি করে নিয়ে বসে পড়েছি। তো এই যে কড়াইটা বসিয়ে দিয়েছি, যেহেতু চিকেনটা আমি রান্না করব, তো মা তো এটা রান্না করে না। তো চলো, এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। আর আজকের চিকেনটা কিন্তু একটু অন্য স্টাইলে রান্না করব। তো প্রথমে চিকেনটাকে আমি আলুটাকে আগে ভেজে নেব, ভেজে তুলে যেটা সবাই করে সেটাই করব, কিন্তু মাঝখানে চিকেনটা একটু অন্যভাবে আমি রান্না করব। তো আলুটা ভাজা হোক ভালো করে। তারপরে কড়াইতে আবার একটু তেল দিয়ে, তো আমি এর মধ্যে জিরাটা ফোড়ন দিয়ে দিলাম। জিরাটা ফোড়ন দিলে আমি আগে চিকেনটা দিয়ে আর টমেটোটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব, কারণ তাতে না মাংসর ফ্লেভারটা মানে ভালো আসে, আর মাংসের যে একটা গন্ধ ভাবটা সেটাও কিন্তু মানে থাকে না। তো চলো, এই যে আমি কড়াইয়ের মধ্যে চিকেনটা ঢেলে দিলাম, দিয়ে আমি এর মধ্যে খানিকক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার টমেটোটাও দিয়ে দেবো। তো এই যে চিকেনটা পুরো ঢেলে দিয়ে এবার এর মধ্যে টমেটো দিয়ে খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে ঢেকে রাখবো। তো বন্ধুরা, এই যে স্নান সেরে চলে আসলাম। তো এখন একটু এই যে বাইরে বসে আছি, খাওয়া দাওয়া করব। তো তোমাদের দাদাভাই একটু কাজে বেরিয়েছে, আসুক তারপরে খাওয়া দাওয়াটা করব। তো চলো পরে ফিরে আসছি। দাদা এবার একটু দেখিয়ে দিই আজকে রান্না হয়েছিল। এই যে মানে বিট, গাজর, আলু, তারপরে হচ্ছে মটরশুঁটি, সিম দিয়ে একটা নিরামিষ তরকারি, আর এই যে আমার চিকেন, যেটা আমি খুব ভালো খাই, আমার খুব ভালো লাগে। তো চলো, আমি এখন খাওয়া দাওয়া করব, কারণ বাবু একটু আগে খাওয়া দাওয়া করে উঠেছে, ও এখন খাওয়া দাওয়া করবে না। তো ওর জন্য আমি খেয়ে নেবো। তোমাদের দাদাভাই পরে আসবে, তখন ফোন করে বললো যে আমার একটু লেট হবে, তোমরা খেয়ে নাও। তো চলো। তো দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে আসলাম সোজা ছাদে। তো ছাদে এসে এই যে এইগুলো নাড়া রয়েছে ব্ল্যাঙ্কেটগুলো, কারণ কদিন এতটা পরিমাণে বৃষ্টি হয়ে গেছে না, মানে সব কিছু যেন কেমন একটা ভিজা ভিজা ভাব লাগছে। তো তার মধ্যে তো আমার প্রচুর শরীর খারাপ গেল, প্রচুর ঠান্ডা লেগেছিল। তো চলো, আর আমাদের ঘরটা এতটাই ঠান্ডা না বন্ধু, বুঝতে পারি না। তো এগুলো একটু রোদে দিয়ে গেছিলো তোমাদের দাদাভাই সকালবেলা, তো আমি সেগুলো এখন একটু গরম হয়ে গেছে, রোদ নেই তাই নিয়ে যাচ্ছি। আর এদিকের ভিউটা দেখো, খুব সুন্দর লাগছে। তো চলে আসলাম নিচে, নিচে এসে ভালো করে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে কার্পেটটাও পেতে দিলাম, কারণ না হলে এই সানের ওপরে পাড়াই দেওয়া যাবে না। আর এদিকে দেখো, আমি বিছনাটাও একদম গুছিয়ে করে নিলাম, যাতে আর বারবার ঝামেলা করতে হবে না। জানি না শোবো কিনা, হয়তো একটু রেস্ট নিতেও পারি। তো যদি রেস্ট নিয়ে নিলাম, না হলে আবার পার্লারে কেউ আসলে আমার চলে যেতে হবে, রেস্ট তো আর নিতে পারলাম না। তার মধ্যে শাশুড়ি মা চলে আসলো। তো এদিকে পার্লারেও লোক এসেছিলো, ডাকাডাকি করছিল। খানিকক্ষণ শাশুড়ি মার সাথে গল্প করে তারপর চলে গেলাম পার্লারে। মাকেও বললাম চলো পার্লারে আমার সাথে। তো এইভাবে পুরো সন্ধ্যাটা কাটিয়ে নিলাম। নেওয়ার পরে এদিকে হচ্ছে রাত্রেবেলা রুটি করতে চলে আসলাম। আমি অবশ্য রুটি করি না, মাই করে। মার শরীরটা আজকে ভালো না বলে আমি কিন্তু রুটিটা করছি। তো চলো বন্ধুরা, তারপরে একবারে তোমাদের সাথে রাতের খাবারের সাথে দেখা। তো বাবুর কিন্তু খাওয়া হয়ে গেছে, আমি আর তোমাদের দাদাভাই বাকি আছি। তো চলো রাত্রের খাওয়া দাওয়াটা সেরে নিই। আর আজকে কিন্তু ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো, আর চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করো। বাই।